তার প্রত্যেকটা কাজে তখন সমূহ বারাকা দান করে দেন। আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে। আমি আমার দেশের জন্য কতটুকু করলাম, সমাজের জন্য কতটুকু করলাম, আমার কন্ট্রিবিউশনটা কেমন, এটা দিন শেষে আপনাকে একটু হিসাবের মধ্যে আনতে হবে। ভাই, মরে তো সকলেই যাবে, আসতে যেহেতু মরতেই হবে, কিন্তু মরার পরে অমর হয় কয়জন? হ্যাঁ, আপনি হিসাব মিলাই দেখেন, যে সমাজের জন্য কাজ করেছে, গরিবের জন্য কাজ করেছে, অপরের জন্য কাজ করছে, আল্লাহ তারে অমর বানায় দিয়েছে। ঠিক না ভাই? আল্লাহ আপনাদের অমর বানায় দিয়েছেন। মরে গেলেও তার কথা মানুষ ফিল করে, তাকে অনুভব করে। আবার এমন লোক আছে মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না ভাই? আবার বলে কত লোক মরে গেল, এটা এখনো মরতে পারলো। হাজার লোক কতগুলা বাইরে রয়েছে, কামের লোক একটাই মরে গেল। কথা দুইটাই আছে, আছে কিনা ভাই? হাজার লোক কতগুলো আছে ভাই, ইসরে এই লোকটা থাকলে লাভ হতো, কামের লোকটাই মরে গেল, এটা বলে না? আমাদের মরার পর এই কথা না বলে নিজে নিজে একটু ভাববো আমরা, আল্লাহ কিচ্ছু বলার দরকার নেই, কিন্তু যখন জানা যায় আমার নিয়ে সামনে দাঁড়াবে, এই মানুষরা আমার উপরে কি মন্তব্য করতেছে, কি মন্তব্য করতেছে, আমি আমার ওই নিজেকে একটু ইহতিসাবের মধ্যে নিয়ে আসবো। মানুষের তো প্রশংসার দরকার নাই, মানুষ আমার ভালো বলুক তাও দরকার নাই, সমাজের জন্য ফাটাই ফেলছে তাও দরকার নাই, কিন্তু লোকে কি এইটা বলে কিনা তার কিছু না হবে, লোকটা ভালো মানুষ ছিল, এইটুকু যদি আপনি পান, আল্লাহ নবী বলছেন আল্লাহ বান্দার এই স্বীকৃতির কারণে ওই ব্যক্তির খারাপ দিকগুলো গোপন করে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। কেমন ছিলেন উনি? জন্মেই দেখে না, বলতেছে 100 তারপরে জানাজা শেষ করার জন্য বলছে, বুঝামিতে ঝামেলা বাড়ানোর দরকার নেই, 100 ছিল বলে আপনি পার করে দিলেন। এই সকল ফেক, এইগুলো কথা কোন আল্লাহর কাছে দাম আছে না? কোনো দাম। এই জন্য গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, এটা আমাদের জন্য খুব দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক বৃদ্ধার বাসায় যেতেন, এই বৃদ্ধার বাসায় যে ঘর ঝাড়ু দিয়ে আসতেন, ওই বৃদ্ধার জন্য খাবার তৈরি করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা জানতোই না যিনি আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রধান সাহাবী, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। আবু বকর দেখছেন নিজের পরিচয় গোপন রেখে তার খেদমত করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার অবস্থানটা কোথায়, এটাকে আমাদের বিবেচনা করতে হবে। নিজের কামাই রুজি থেকে গরিবের একটা অংশ আপনাকে ডেডিকেট করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এলাকায় গরিবের জন্য একটা সহায়তার ছোট্ট একটা টিম গঠন করতে পারি। মসজিদে কত ধরনের সহযোগিতার মানুষ আছে, আমার মসজিদে কত কালেকশন হয়, কিন্তু গোরাবা তহবিল নামে আমাদের যদি একটা ছোট্ট তহবিল থাকতো, তার একটা নীতিমালা থাকবে, একটা বক্স দেওয়া থাকবে, এখানে গরিব দুস্থদের জন্য দান করবে, মসজিদের সামনে যে আছে কেমন সেই দান করবে কেন, এটার জন্য প্রতি কমিটি দায়িত্বশীল করে ছোট্ট একটা টিম থাকবে। ভাই, কেনার জন্য আসছে 500 টাকা দিয়ে তাকে শরীর করেছি, চিকিৎসার জন্য আসছে 2000 টাকা দিয়ে দিয়েছি, আর এলাকার মানুষজন মিলে মসজিদের কন্ট্রিবিউশনটা দিয়ে রাখছে। এটা মসজিদ এই জন্য কোন বিল্ডিং এর নাম নয়, মসজিদ একটা ইনস্টিটিউটের নাম। আমরা আমাদের মসজিদকে বানাইছি বিল্ডিং, কত উঁচু মিনার হবে, কত চকচকা টাইলস হবে, কত দামি থাইগ্লাস হবে, কত টন এসি হবে, সব হয়েছে। এটাতে মসজিদের বিল্ডিং এর অবকাঠামো দাঁড়াইছে, কিন্তু ইনস্টিটিউট বানাতে পারি না। এই জন্য মসজিদে একটা গোরাবার তহবিল আমরা করতে পারি। সাথে সাথে স্কুল মাদ্রাসার গরিব শিক্ষার্থীদের জন্য সহযোগিতা, এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। একই সাথে 2-3টা সওয়াব পাওয়া যায়। গরিবের সহযোগিতা, জ্ঞান অর্জনের সহযোগিতা, একটা মানুষকে ভবিষ্যতে সে যেন আবার ওই গরিবের হাত না পাতে, এই জন্য তাকে আপনি শিক্ষিত বানায়, তাকে আপনি কর্মক্ষম তৈরি করে এই জন্য ছাত্র ছাত্রী যেগুলো আছে তাদের ক্ষেত্রে আমার সম্পদ থেকে যেন কোনো না কোনো ছাত্রছাত্রী গরিব বলে যেন বেনিফিটেড হয়, এই চেষ্টাটা করতে হবে প্রিয়।